এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। তো রান্নাটা করার জন্য আমি প্রথমে হাঁসের মাংস পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে জাল করে নিয়েছিলাম। এখন রান্না করব। তো রান্না করার জন্য আমি দুপুরবেলা জাল করে রেখেছিলাম, এখন রাত্রেবেলা রান্না করছি। তো হাঁসের মাংস প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, জিরে বাটা, গোটা মশলা, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, আমার যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি গোটা মশলা, দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ, আদা রসুন বাটা, তারপর এখানে আদা আমি একটু থেতো করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি জিরে, গোলমরিচ, তারপরে সাদা এলাচ, কালো এলাচ বেটে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিচ্ছি মরিচের গুঁড়া, দেন আমি এখানে অ্যাড করছি সরিষার তেল, তারপর অ্যাড করছি পানি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। সব কিছু একটু মিশিয়ে নিলাম, দেন ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিলাম। এদিকে আমার মাংসটা থেকে পানিটা শুকিয়ে গেছে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো আমি অফ ক্যামেরাতে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, যেহেতু আমি একাই রান্না করছিলাম আর ভিডিও করছিলাম, তার জন্য আমি অফ ক্যামেরাতেই কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন অ্যাড করে দিব পানি। তো পরিমাণ মতো পানি আমি দিয়ে দিলাম। এরপর আবারও কিছুক্ষণ জাল করব। তো গাইস, এই তো আমার রান্নাটা শেষ। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।